তোমাকে ভালোবাসি দেখেই যে তোমার অবহেলাও আমাকে সহ্য করতে হবে এমন কোনো কথা না। ভালো তোমাকে বাসি, তোমার অবহেলাকে নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ দেখাবো কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের একটি তরকারি। এর জন্য আমি নিয়েছি কিছুটা ছোট মাছ, এগুলো সামুদ্রিক মাছ। মাছগুলো তো আমি খুব সুন্দর করে হলুদ মরিচ ও লবণ মাখিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেবো। এবার কড়াই গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার মাছগুলো সব হালকা ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই। চাইলে আপনার কাঁচা মেখেও রান্না করতে পারেন, হাতে মেখে টমেটো দিয়ে, কিন্তু আমাদের বাসায় ভাজা মাছটা সবাই খুব পছন্দ করে, কাঁচা মাছটা খেতে চায় না। মাখিয়ে যে রান্না করে সেটা একটু কম খাওয়া হয় আমাদের। মাছটা এক পাশ হয়ে গেছে, অন্য সাইডটা আমি উল্টে নিয়েছি। এই মাছটা খুব সুস্বাদু, এটা শীতকালে প্রচুর পাওয়া যায়। এগুলো ছোট ছোট মাছগুলো খেতে খুব ভালো লাগে টমেটো দিয়ে। আমি খুব সাবধানে মাছগুলো উল্টে নিয়েছি। মাছগুলো প্রায় হয়ে এসেছে, এই দেখুন। এবার এই কড়াইয়ের যে তেল আছে তাতেই আমি কাঁচা টমেটো কেটে একটা হালকা ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি দুটো আলু, মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি। সামান্য হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিব। কাঁচা টমেটো হালকা একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। এই রেসিপিটা শুটকি দিয়ে খেলতেও খুব ভালো লাগে, আপনারা চাইলে শুটকি দিয়েও করতে পারেন। এবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি আস্ত জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ মরিচ ও জিরার গুঁড়া। সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য ঝোল, মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য ঝোল দিয়ে দিলাম। এবার মশলা কষানো হয়ে গেছে আমার। এবার দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি, আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে। ঝোলটা ফুটে আসলে আমরা এবার টমেটো ও ভেজে রাখা আলু দিয়ে দিব। খুব সুন্দর করে এটাকে নেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি কিছুটা পেঁয়াজ ফুল দিয়েছি, আপনারা এটা অপশনাল, চাইলে দিবেন। অনেকে খেতে পছন্দ করে না, তারা এটা অ্যাভয়েড করবেন। আমার ভালো লাগে, শীতের সিজনে পেঁয়াজ ফুল আমি ম্যাক্সিমাম তরকারিতেই দেওয়ার চেষ্টা করি। এবং যখন পাওয়া না যায় তখনের জন্য আমি ফ্রোজেন করে রেখে দিই। এই একবারে অনেক কিনে বক্স ভরে রেখে দিই, আমার এটা ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। খুব সাবধানে মাছগুলো উপর থেকে বিছিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি এবং চিড়ে রাখা দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটি কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আমার রান্না হয়ে গেছে অনেক মজাদার কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের তরকারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।